হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে এসেছি। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে সবাই বলে দাও। আজকে হচ্ছে খুবই একটা সুন্দর লাইভ হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমি লাস্ট লাইভে বলেছিলাম আজকে হচ্ছে কালার বোর্ড ইউজ করে একটা হচ্ছে আমি আই মেকআপ করব। তো সেইটাই হচ্ছে আমি করছি আজকে। একটা কালার বোর্ড প্যালেটটা ইউজ করে হচ্ছে একটা আই লুক করবো। তো তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু বলে দাও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর হচ্ছে আমি আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই। গ্ল্যামডাস্টে অর্ডার করতে হলে যেটা করতে হবে, তোমরা যেটা অর্ডার করতে চাও সেটা হচ্ছে লিস্ট দিয়ে বা ছবি দিয়ে হচ্ছে তোমরা ইনবক্স করে দিবা। তারপরে হচ্ছে তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে। আমাদের হচ্ছে ইনসাইড ঢাকা হচ্ছে 60 টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকা হচ্ছে 120 টাকা ডেলিভারি চার্জ। আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ সদরগুলোতে, ঠিক আছে। আর যারা হচ্ছে উপজেলা বা সদরের বাহিরে যারা থাকো তারা হচ্ছে ফুল পেমেন্ট বিকাশ ফার্স্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তাদের প্রোডাক্টটা যাবে। আচ্ছা, তাসমিয়া হোসেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাই আপি, আমি এই গ্রুপে নিউ। হ্যালো আপু। রনক আহমেদ আপু, আচ্ছা হ্যালো আপু। হাই আপু। আপু অল ইজ ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে আপু। প্রোডাক্টগুলো পেয়েছি। আফরোজ আপু, আচ্ছা আপু ঠিক আছে। জি আপু, এভরিথিং ওকে। আচ্ছা আপু, হাই আপু। আচ্ছা অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে লেট না করি, আর তোমরা যারা লাইভটা দেখতেছো তারা একটু বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে লাইভটা শেয়ার করে দাও, যাতে আর অনেকগুলো আপু জয়েন করে ফেলতে পারে। আমি বরাবরই হচ্ছে লাইভে লেট করে আসি, বাট আজকে অতটা লেট করি নাই, আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি আসছি। তো আমি আর ফেসটা হচ্ছে ফুল ক্লিন করা, আমি লেট না করে হচ্ছে মেকআপের দিকে চলে যাব, যেহেতু লাইভ মেকওভার অনেক টাইম লাগবে করতে। আচ্ছা ঠিক আছে। তো আমি হচ্ছে এখন যেটা করবো, আমার স্কিনটা হচ্ছে ক্লিন, আমার একদম ফুললি বেয়ার ফেসে কিচ্ছু নেই, জাস্ট হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে চলে আসছি। তো এখন হচ্ছে আমি যেটা করবো, আমি হচ্ছে যে নিউট্রিজিনা হাইড্রো বুস্ট যে ওয়াটার জেল ময়শ্চারাইজারটা আছে, আমার ফেভারিট একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু অয়েল ফ্রি ময়শ্চারাইজার, অয়েলি টু কম্বিনেশন স্কিন যাদের, তারা এটা ইজিলি ইউজ করতে পারবা। এটা একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার, খুবই লাইট, একদম হচ্ছে ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার, তো খুবই জোস, ঠিক আছে। তো এইটা হচ্ছে যাদের স্কিনটা হচ্ছে একটু ড্যামেজও, তারা হচ্ছে এটা ইজিলি ইউজ করতে পারবে। ইভেন ডেইলি বেসিসে যে ময়শ্চারাইজার, এটা তোমরা মেকআপের আগে ইউজ করতে পারবা, আমি যেমন এখন ইউজ করব, ঠিক আছে। আচ্ছা নাইমা হোসেন, আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তোমার জন্য ওয়েট করতেছিলাম। আচ্ছা তাই আপু চলে আসছি, আমার জন্য যারা ওয়েট করতেছিলা তোমাদের জন্য চলে আসছি। আচ্ছা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার লেন্সটা কোথায় পাবো? আপু আমার লেন্সটা গ্ল্যামডাস্টেই পেয়ে যাবা। এই লেন্সটা হচ্ছে, লেন্সগুলো এখন এটা বেলার একটা লেন্স, ন্যাচারাল গ্রে অর সামথিং। প্রাইস হচ্ছে মাত্র কত, 350 টাকা। লেন্সটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। ওকে, অফার প্রাইসে পেয়ে যাচ্ছ লেন্সগুলো। আচ্ছা, তো আমি এখন হচ্ছে নিউট্রিজিনার হাইড্রো বুস্টের যে অয়েল ফ্রি ময়শ্চারাইজারটা সেটা ইউজ করছি, ওয়াটার জেলটা। এই যে আমি একটু নিয়ে নিচ্ছি ময়শ্চারাইজারটা, হচ্ছে আমি ফুল ফেসে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারটা যতটুকু দরকার আমি একটু ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেটা করবো, নোজ পিনটা খুলে রাখি, এটা একটা ভালো জায়গা না হারায় যায়, যাতে না হারায়। পরে রাখছা না, পুজো ইয়েটার মধ্যে রাখো। আপু অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার ভালো হবে, ডে নাইট ইউজ করা যাবে? আচ্ছা লিনা হাসান, হাই হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, তো আমি যেটা ইউজ করেছি নিউট্রিজিনা হাইড্রো বুস্টের হচ্ছে ময়শ্চারাইজারটা, ওয়াটার জেলটা, এটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনে ইজিলি ইউজ করা যাবে। এটার প্রাইস কিন্তু মাত্র 1450 টাকা। ওকে, এটা কিন্তু তোমরা এখন অফার প্রাইসে মাত্র 1450 টাকা করে পেয়ে যাচ্ছ। আর হচ্ছে এছাড়াও তোমরা একটু বাজেট ফ্রেন্ডলি চাইলে হচ্ছে নিউট্রিজিনা ময়শ্চারাইজার নিতে পারো, ওই যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার, পিঙ্ক গ্রেপ ফ্রুট অয়েল ফ্রি ময়শ্চারাইজার যেটা আছে ওইটা ইউজ করতে পারো, লাস্ট লাইভে আমি যেটা ইউজ করেছিলাম। এছাড়া হচ্ছে সিম্পলের লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো, ওইটাও খুবই ভালো, ঠিক আছে। তো তোমরা হচ্ছে অনেকগুলো অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য হচ্ছে অনেকগুলো অপশন আছে ময়শ্চারাইজারের। তো আচ্ছা, তো ময়শ্চারাইজারটা আমার ফেসে ভালোভাবে বসে গেলে, অ্যাবজর্ব হয়ে গেলে, দেন হচ্ছে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করব। তো আজকে হচ্ছে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করব। আচ্ছা কোনটা অ্যাপ্লাই করব? আপু তোমার ইয়াররিংসগুলো অনেক প্রিটি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার ছোটো বোন আমাকে গিফট করছিল। আচ্ছা, তো আমি হচ্ছে আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট যে প্রাইমারটা সেটা অ্যাপ্লাই করছি।
ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটার প্রাইস হচ্ছে 490 টাকা, 490 টাকা হচ্ছে অফারে পেয়ে যাচ্ছ তোমরা। তো আমি হচ্ছে এখন এই প্রাইমারটা ইউজ করব। আপু এটা কি উইন্টারে ইউজ করা যাবে? হ্যাঁ আপু, অল ওয়েদার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি হচ্ছে এখন এই প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা ম্যাট ফিনিশিং এর একটা প্রাইমার, ঠিক আছে। ফেসটাকে একটা ম্যাট বেস দিবে। আচ্ছা আজকে কোন ফাউন্ডেশন ইউজ করব সবাই বলো। আজকে তোমরা যে ফাউন্ডেশন ইউজ করতে বলবে আমি সেটা ইউজ করব, ঠিক আছে। আজকে তোমরা যে ফাউন্ডেশন, আমি আরেকটু প্রাইমার নেই। আজকে যেই ফাউন্ডেশনে ভোট বেশি আসবে সেই ফাউন্ডেশনটা ইউজ করব, ঠিক আছে। বলো কে, তোমরা বলো আমি কোন ফাউন্ডেশনটা ইউজ করব। আপু হেয়ার ব্যান্ডটা কোথা থেকে কিনছো? আরে আপুরে, এই সব হেয়ার ব্যান্ড ট্যান্ড হচ্ছে এগুলো স্পট পারচেসে নেয়া, মার্কেট শপিং মল থেকে নেয়া। তো এই টাইপের কোশ্চেন করে লাভ নেই, অনেক আগে নিয়েছি, আসলে ভুলেও গেছি, ঠিক আছে। আপু চোখে কোন লেন্স পরেছেন আজকে? আপনাকে হচ্ছে বেলার ন্যাচারাল গ্রে যে লেন্সটা সেটা পরেছি। বেলার ন্যাচারাল গ্রে লেন্সটা কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তো এখন বলো, তাড়াতাড়ি বলো কোন ফাউন্ডেশন ইউজ করবো। যে ফাউন্ডেশন ইউজ করতে বলবা সেটা ইউজ করবো। সুপারস্টে ইউজ করবো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ইউজ করবো, নাকি কোনটা ইউজ করবো? তাড়াতাড়ি বলো। সুপারস্টে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, তারপর হচ্ছে অনেক অপশন আছে, W7, মিলানি, ফিটমি, কোনটা ইউজ করবো বলো। আচ্ছা একজন বলছে, আচ্ছা তাজিনা আপু বলছে হচ্ছে সুপারস্টে ফাউন্ডেশন ইউজ করতে, তারপর সুপারস্টে ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, আরও দেখি আর কয়েকজন বলুক, তারপর সুপারস্টে ইউজ করবো। যারা সুপারস্টের কথা বলতেছে আরও কয়েকজন বলুক। এই হচ্ছে সুপারস্টে, আমি আমার শেডটা ইউজ করছি। আমি আমার চেয়ে এক শেড লাইট ইউজ করতেছি। আচ্ছা আজকে হচ্ছে আমি দাঁড়াও এক শেড লাইট ইউজ না করে 128 নাম্বার যে এক্স্যাক্ট শেডটা সেটা ইউজ করছি। আচ্ছা সুপারস্টার 128 নাম্বার শেডটা হচ্ছে আমি ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। সুপারস্টার 128 নাম্বার শেডটা হচ্ছে আমি ইউজ করছি। আচ্ছা মিলানি ইউজ করেন সুপারস্টার আছে এলেগার সুপারস্টার, আচ্ছা সুপারস্টার লরিয়াল ইনফেলেবল নাই। আচ্ছা লেন্স প্রাইস হচ্ছে 350 টাকা। রাফিকা আপু, আচ্ছা আপু আসছেন? হ্যাঁ আপু আসছি। লেন্স 350 আপু। আইমেজিকে 31 নাম্বারটা কি না আপু? হুমায়রা আপু নাই, আইমেজিকে 31 নাম্বারটা নাই আপু, চলে আসবে ইনশাল্লাহ। সুপারস্টার, আচ্ছা সুপারস্টার ভোট বেশি আসছে, তো আমি হচ্ছে সুপারস্টার 128 নাম্বার সেটটা ইউজ করছি, ঠিক আছে। তো আমি আমার হাতে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। বিউটি ব্লেন্ডার দাও, বিউটি ব্লেন্ডার ভেজানো হয় না, নিয়ে এসে দৌড় দাও। আচ্ছা তো আমি হচ্ছে সুপারস্টার ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। আজকে ইউজ করব আর কি। যাদের হচ্ছে অয়েলি স্কিন, মানে একদম অয়েলি স্কিন যাদের, তাদের জন্য তো সুপারস্টার বেস্ট একটা অপশন। তারপর হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিন যারা একটু ম্যাট লুক বেশি পছন্দ করো তারাও সুপারস্টার ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই। আর সুপারস্টার কিন্তু ফুল একটা কভারেজ দিবে, ঠিক আছে। একদম ফুল কভারেজের একটা ফাউন্ডেশন, অল্প ইউজ করলেও দেখবে একদম ফুল কভারেজ একটা লুক পাচ্ছ। তো হচ্ছে আমি সুপারস্টারটাই আজকে ইউজ করি। আমার শেড হচ্ছে 128, আমি আবার দেখা দিচ্ছি 128 নাম্বার শেড, ঠিক আছে। আর এই যে যারা কেউ যদি হচ্ছে তোমার ইয়ে করতে চাও, স্ক্যান করতে চাও, যে স্ক্যান করে নিতে পারবা, স্ক্যান করতে চাইলে স্ক্যান করে নিতে পারবা। এই যে সুপারস্টার ফাউন্ডেশন। আচ্ছা NYX এর কারেন্ট স্টপ অন স্টপটা কি অ্যাভেলেবেল? না আপু ওইটা আসে নাই, ওইটা আসার কথা ছিল বাট ওইটা আসে নাই, ওইটা আসতে একটু টাইম লেগে যাবে। তোমার প্রোডাক্টস পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম ইভা আপু। সুপারস্টার প্রাইস হচ্ছে 1080 টাকা। আচ্ছা তো আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে স্টার্ট করে দিচ্ছি। আল্লাহ কত, একদম অল্প জাস্ট নিলে ফুল ফেস হয়ে যাবে। আচ্ছা বেশি সাদা লাগবে না, ঠিক আছে। 128 নাম্বারটা কিন্তু আমার এক্স্যাক্ট শেড, বেশি সাদা লাগবে না কারণ এটা একটু অক্সিডাইজ করে ফেলে, তো তখন ঠিক হয়ে যাবে। আমার এদিকে ছোটো ছোটো দু একটা স্পট আছে আর কি, ওগুলো কিন্তু সব কভার হয়ে যাবে। আমি আজকে আমি এভাবে কোনো কারেক্টার ইউজ করি না,
দরকার পড়ে না, অত বেশি ডার্ক সার্কেল নাই আমার, বা তেমন একটা পিগমেন্টেশনের প্রবলেম নাই। এর জন্য হচ্ছে আমি ডিরেক্ট প্রাইমারের পর হচ্ছে কালার কারেকশন না করে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই শুরু করে দিচ্ছি। ইয়ারিংটা খুলে নেই, এটা ধরো। কার কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দিব। আর যারা লাইভটা দেখতেছো তারা একটু লাইভটা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তাহলে হচ্ছে লাইভটা আর একটু রিচ হয়ে যাবে, আর অনেকগুলো আপু জয়েন করে ফেলতে পারবে। ফার্স্টে একটু ভূত ভূত লাগবে, ঠিক আছে, পরে হচ্ছে ফুল মেকআপের পরে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ইয়ে নিয়ে আসো, রেভলিউশনের বানানা ফেস পাউডারের টেস্টার আছে না, ছোটো টেস্টারটা এখানে আছে। মোবাইলের কারণে লাইট বেশি লাগে, আচ্ছা দাঁড়া লাইট কমাই দিলে। এখন দেখো তো লাইট কি বেশি লাগতেছে নাফিসা, লাইভে লাইট কি বেশি লাগতেছে? এটা না মানে লুজ পাউডার, এটা রাখা অসুবিধা নেই, লুজ পাউডার টেস্টটা যে এই পাশে। কালার কারেক্টার আছে কি আপু? আপু হচ্ছে কালার কারেক্টার, পিচ কালার কারেক্টারটা আছে, তারপর হচ্ছে আপনার ওই যে গ্রিন কালার কারেক্টার আছে, আর লাইট ইয়েলোটা আছে, আর হাইলাইটের জন্য যে হোয়াইট কালার যে শেডটা সেটা আছে। আমি হচ্ছে তাহলে ফুল ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে আপু, ওকে। আমার কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ। কে ফোন দিচ্ছে? ওর মধ্যে রিসিভ করো। এখন হচ্ছে আচ্ছা দাঁড়ো, কনসিলার দিয়ে যাও, কনসিলার পরে ধরো, ওয়েটের নাহলে কনসিলার দিও। সাজেস্ট অল স্কিন টাইপ প্রাইম অ্যান্ড সেটিং স্প্রে প্লিজ। আচ্ছা অল স্কিন টাইপ হচ্ছে সেটিং স্প্রে নিতে চাইলে হচ্ছে কোনটা, টেকনিকের সেটিং স্প্রে ইউজ করতে পারেন, টেকনিকের যে সেটিং স্প্রে সেটা ইউজ করতে পারেন, অল স্কিন টাইপস ইউজ করা যাবে, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে তারপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ন্যাচারাল ফিনিশ যে সেটিং স্প্রেটা সেটা ইউজ করতে পারবেন, ন্যাচারাল লুক চাইলে হচ্ছে সেটা ইউজ করতে পারবেন। বাট হচ্ছে আপনাদের অয়েলি স্কিনের জন্য হচ্ছে রেভলিউশনটা খুবই ভালো, রেভলিউশন, তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্ল্যাক কালার যে সেটিং স্প্রেটা, ম্যাট সেটিং স্প্রেটা, সেটা খুবই ভালো। নিচে সাইডে কর্নারে এই পাশে নিচে এখানেও তো আছে, তুমি কনসিলারের বক্সটা চেনো না? আর প্রাইমার হচ্ছে মেবেলিনের বেবি স্কিন প্রাইমার ইউজ করতে পারবেন, ওইটা কিন্তু খুবই ভালো। তারপর হচ্ছে ওইটা আমার খুবই পছন্দের, বাট যাদের ড্রাই স্কিন তাদের অ্যাভয়েড করা উচিত। আর হচ্ছে এই তো W7 প্রাইমার ইউজ করতে পারেন আপু। প্রাইমার হচ্ছে স্কিন টাইপ নিতে হয়, অল স্কিন টাইপ তো আসলে কোনো প্রাইমার সেভাবে না, ড্রাই স্কিনের জন্য আলাদা প্রাইমার, অয়েল স্কিনের জন্য আলাদা প্রাইমার। নিউ প্রোডাক্টস কি আনছো? নিউ অনেক কিছুই আসছে যেগুলো আমি নিজেও অত ভালো করে চেক করি নাই। কনসিলারটা খুঁজে পাচ্ছে না আসলে, এলেগালে কনসিলার ইউজ করে ফেলবো নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করবো বলো? আসবো আমি, হ্যাঁ
দরকার নাই, থাক। তুমি পাবা না, জীবনেও খুঁজে পাবা না, থাক। লেট করে ফেললাম একটু। কি ফাউন্ডেশন ইউজ করছো? আচ্ছা, ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে তোমার এইটা সুপারস্টার 128। আমি চেকের কনসিলার ইউজ করো প্লিজ। আমার বোনটা কোনো কনসিলারই খুঁজে পাচ্ছে না, আমার সামনে এলেগাল ছিল, ওইটা ইউজ করে ফেলছি। আর দরকার নেই, আসো আসো। এলেগার্ডের ন্যাচারাল যে শেডটা সেটা ইউজ করতেছি, লাস্ট লাইভে ওইটা ইউজ করছিলাম, আজকে চাইছিলাম অন্য একটা কনসিলার ইউজ করবো, বাট আমার নিয়ে বসা উচিত ছিল। সব ওপেন কবে করবো? আল্লাহ, সবারই একটাই কোশ্চেন আপু, সব কবে ওপেন করবো? ইনশাল্লাহ তাড়াতাড়ি করবো, তোমরা দোয়া করো যাতে আমরা তাড়াতাড়ি সবটা ওপেন করে ফেলতে পারি। আমাদেরও খুব ইচ্ছা হয়েছে সব ওপেন করে দেওয়ার, কিন্তু আমরা একটু ভয় পাচ্ছি আসলে। এলেগার্ডের কনসিলার কিন্তু ফুল কভারেজ কনসিলার, ঠিক আছে? তো যারা হচ্ছে ফুল কভারেজ একটা কনসিলারও চাচ্ছ, তারা কিন্তু চোখ বন্ধ করে এলেগার্ডের কনসিলার পারচেস করে ফেলতে পারো, ঠিক আছে? এলেগার্ডের কনসিলার কিন্তু আমার খুবই পছন্দের কনসিলার, আমার না অনেক আপুদেরই পছন্দের কনসিলার, কারণ যারা এলেগার্ড ইউজ করে তারা জানে এলেগার্ড কি বেস্ট কনসিলার। আচ্ছা, ওয়ারিয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। হ্যাঁ, ওয়ারিতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই লার্মানি স্ট্রিটের দিকে, তারপর হচ্ছে র্যাঙ্কিনি স্ট্রিটের দিকে চলতেছে। আমাদের বাসা, আমাদের এটা তো হেয়ার স্ট্রিট, এইদিকে এখনো কিছু করে নাই। হেয়ার স্ট্রিট আরেকটা পোর্শনেও আছে, লার্মানি স্ট্রিটের পরেও একটা পোর্শন হেয়ার স্ট্রিট আছে, র্যাঙ্কিনি স্ট্রিটের পরেও হেয়ার স্ট্রিট আছে। হেয়ার স্ট্রিটটা কেমন অগোছালো। আপু ব্লাশ কোনটা ভালো? ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন আনছো? না 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 আপু, সানজানা আপু আসে না, আমি তো একটু টাইম চাইছিলাম, একটু টাইম লাগবে, শিপমেন্ট আসার কথা, বাট লেট হচ্ছে, আসছে না। এখন হচ্ছে আমি একটা ফোন আসতেছে, বারবার পিক করতে পারতেছি না। ফোনটা দিয়ে এসো তো নিচে, তোমার ভাইয়েরা আমার ফোনটা দিয়ে এসে বলো জুবাইয়ের ফোন দিতেছে। হ্যালো বিউটিফুল আপু, হাই আপু। আচ্ছা, আমিও হেয়ার স্ট্রিটে থাকি, তাই আপু? চলে আসবা মাঝে মধ্যে গল্প করতে। অবশ্য আমি এত বিজি থাকি, খাওয়া দাওয়ার টাইমটাই ঠিক করে পাই না, গল্প তো করবো, স্বপ্ন হয়ে গেছে এখন এগুলা। আচ্ছা, আমি হচ্ছে এখন W7 এর ব্যানানা পাউডারটা ইউজ করব, বাট আমি হচ্ছে টেস্টার থেকে ইউজ করতেছি, ঠিক আছে? W7 এর টেস্টার থেকে ইউজ করতেছি। আর হচ্ছে এই W7 এর ব্যানানা পাউডার তো সবাই চেনো, তো আমি দেখাইলাম না, এটা হচ্ছে টেস্টারটা, টেস্টার থেকে আমি ইউজ করতেছি। টেস্টারটা খুবই কিউট, একদম হচ্ছে খুবই খুবই একদম ইচ্ছে একটা টেস্টার, কোথাও ঘুরতে টুরতে গেলে হচ্ছে তোমার ক্যারি করার মতো একটা জিনিস। তো এই হচ্ছে W7 এর লুজ পাউডারটা, বানানা লুজ পাউডারটা দিয়ে হচ্ছে আমি একটু আমার চোখের নিচে আমার কনসিলারটাকে সেট করে নিব, একটু ভুতো ভুতো লাগবে, ব্যাপার না। তারপর হচ্ছে আমি একদম আজকে এখন হচ্ছে ইয়েতে চলে যাই, আইব্রোজে চলে যাই। আজকে আইব্রোজে তেমন কিছু ইউজ করবো না,
জাস্ট হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে আইব্রো পেনটা সেটা ইউজ করবো নাকি পমেড ইউজ করবো বুঝতেছি না। মৌ ইসলাম, লাভ ইউ আপি, লাভ ইউ টু আপি। আচ্ছা তুমি অনেক সুন্দর গো, তোমরা সবাই সুন্দর, ঠিক আছে, এর জন্য আমাকে বলতেছো। আপু অয়েলিটি কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে যেটা অক্সিডাইজ করবে না? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন ইউজ করো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড খুবই ভালো, অক্সিডাইজ করে না। মাশাল্লাহ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ইউজ করছি, ঠিক আছে। এটা আমি খুলবো, আমারটা যে কোথায়, আমার সব আজকে নতুন করে খুলতে হচ্ছে। আচ্ছা খুলেই ফেলি। এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, তো তোমাদের কারো লাগলে হচ্ছে নিয়ে নিতে পারবা। প্রাইস মাত্র 250 টাকা, যদিও এটা একটু আল্লাহ ভেঙে ফেলছি, শার্প করে ইউজ করতে হয়। পেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করো। আপু কোন ফাউন্ডেশন ইউজ করছো? ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে সুপার স্টে। আচ্ছা আপুরা একটু ওয়েট করো তো। নাফিসা একটু তাড়াতাড়ি আসো তো, একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রো পেন্সিল দাও। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করছি, ঠিক আছে, ব্রো পেন্সিলটা ইউজ করছি, ওইটা শার্প করে ইউজ করতে হয়। এটা সাইডে রাখো। নিয়ে আসো নাই। আচ্ছা এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রো পেন্সিলটা, তো এটা হচ্ছে আমি ইউজ করছি, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 230 টাকা। এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে, কেউ আমাকে দেখে আসবে না প্লিজ। বড় ব্রাশটা দাও তো, এটা না, আর মোটাটা, আরেকটা মোটা আছে। আচ্ছা এটা দিতে হবে, আমি একটু ঝেড়ে ফেলি পাউডারটা, এদিকে একটু ঝেড়ে ফেলি, আর চোখে নাকেরটা ঝেড়ে ফেলছি, আন্ডার আইসটা থাক। আচ্ছা তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রো পেন্সিলটা, এটা আমি ইউজ করবো। এটা একদিকে হচ্ছে একটা স্পুলি আছে, তো এই হচ্ছে স্পুলিটা। এটা কিন্তু খুবই পিগমেন্টেড, এতটাই পিগমেন্টেড একদম পমেডের মতো লাগে। দেখো কত পিগমেন্টেড। আমি জাস্ট একটু শেপ করে নিছি, জাস্ট একটু শেপ দিয়ে নিছি আইব্রাউজটায়, কারণ আমার আইব্রাউজ কিন্তু এমনি অনেক ঠিক, অত তেমন কিছু করা লাগে না। দেখছো মানে একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 230 টাকা, এটার প্রাইস হচ্ছে 230। এটা কি ডার্ক ব্রাউন? হ্যাঁ আপু এটা ডার্ক ব্রাউন। এটা খুবই ভালো কাজ করে, ঠিক আছে, খুবই ওয়াও। তো যারা হচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে একটা ভালো ব্রোপমের চাচ্ছ, ব্রো পেন্সিল চাচ্ছ আর কি, যদি এটা একটু শার্প করে নিতে হয়, বাট আমার কাছে এটা কোনো প্রবলেমই মনে হয় না, কারণ এটা হচ্ছে এত বেশি পিগমেন্টেড, কোয়ালিটিটা খুবই বেটার। দেখো একদম হচ্ছে পমেডের মতো মনে হচ্ছে। আমি নিব আপু। আচ্ছা ঠিক আছে, যারা যারা নিবে এটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা প্রাইস হচ্ছে 230 টাকা, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে 230 টাকা। এই যে
এটার প্রাইস হচ্ছে 230 টাকা। হ্যাঁ, গ্লিটার আইলাইনার হবে। তো যারা যারা নিবা ইনবক্স করে দিও। দেখো আজকে হচ্ছে আমি তোমাকে তোমাদের সবাইকে লাইভে দেখাইলাম। এটা কিন্তু খুবই পিগমেন্টেড, ঠিক আছে? একটা ব্রাশ দাও, এগুলো একটু সাইড করে ব্রাশগুলো একটু দিই। আমি হচ্ছে চুয়াডাঙ্গা সদরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে? আপু চুয়াডাঙ্গা ক্যাশ অন ডেলিভারি আছে কিনা একটু আমার চেক করতে হবে। গ্লিটার আইলাইনার, অনেক গ্লিটার আইলাইনার আছে আপু, গ্লিটার আইলাইনারের অভাব নাই। আচ্ছা, তা আমি হচ্ছে মানজের এই ব্রাশটা ইউজ করছি জাস্ট হচ্ছে আমার আইব্রোটা শার্প করার জন্য। এলেগালের কনসিলার দিয়েই করবো। আপু আপনি কি গ্ল্যাম ডাস্টের ওনার? হ্যাঁ রে আপু, গ্ল্যাম ডাস্ট হচ্ছে আমার তো একা না, আমাদের সবার গ্ল্যাম ডাস্ট, ঠিক আছে? আমরা যারা গ্ল্যাম ডাস্ট ফ্যামিলির সাথে আসি কানেক্টেড, সবার গ্ল্যাম ডাস্ট। প্রবলেম কোনো আসবে? বিগিনার্সদের জন্য ভালো আইল্যাশ অ্যান্ড গ্লু কোনটা হবে? আপু আইল্যাশ হচ্ছে আমাদের অনেকগুলো আছে। থিকের মধ্যে চাইলে হচ্ছে এখন হচ্ছে 5 পেয়ারের কিছু সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ওগুলো ইউজ করতে পারেন। আবার ন্যাচারালের মধ্যে চাইলে 5 পেয়ারের কিছু সেট আছে আমাদের মিঙ্ক ল্যাশের, ওগুলোর থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। সব হারায় যাচ্ছে আমার কাছে থেকে জিনিসপত্র। মাত্র যেটা ইউজ করছি ওইটা না, ওইটাই তো না। হ্যাঁ এই যে তুমি ওইদিকে নিয়ে গেছো। হ্যাঁ আমি তো হচ্ছে লাইভ, মানে আমি তো এখন ধর একটু মেকআপ করবো, তো তো যারা হচ্ছে আমি যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আপুরা তোমরা একটু রিপ্লাই দিয়ে দাও। এভাবেই অনেকে রিপ্লাই দিয়ে দিচ্ছে। আমি এখন হচ্ছে এলেগালের কনসিলার ইউজ করে হচ্ছে আমার আই লিড হচ্ছে আমি একটা আই শ্যাডোর বেস ক্রিয়েট করব।
হচ্ছে আমি আবার লুজ পাউডার দিয়ে হচ্ছে কনসিলারটা একটু সেট করে নিচ্ছি। আমার চোখের নিচে কিন্তু হচ্ছে তোমাদের আমি একটু লুজ পাউডার দিয়ে রেখেছি যাতে হচ্ছে আমার ফল আউট হলেও, এখন আমি যেহেতু আইশ্যাডো ইউজ করব, ফল আউট হলেও যাতে সেটা আমি ঝেড়ে ফেলতে পারি। আমি আর একটু বেশি করে দিয়ে নিচ্ছি। এখন আমি আই লুকে চলে যাই। তো যেটা বলেছিলাম কথা মতো হচ্ছে আজকে কালার বোর্ডটা ইউজ করব, কালার বোর্ড প্যালেটটা ইউজ করব। তো কালার বোর্ড প্যালেটটা হচ্ছে এই প্যালেটটা। তো এখান থেকে হচ্ছে আমি আজকে এই প্যালেট এই সাইডটা চুজ করছি, ঠিক আছে। তো আমি হচ্ছে যেটা একটা অরেঞ্জিশ একটা লুক করব, তাই আমি হচ্ছে এই যে এই অরেঞ্জের যে পোর্শনটা আছে এই পোর্শনটা থেকে আমি কালারগুলো সিলেক্ট করি। আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিলাম, এটা হচ্ছে নিয়ে আমি জাস্ট এই যে স্কিন টোনের যে শেডটা আছে এটা নিয়ে জাস্ট আমি হচ্ছে আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আরেকটা কালার পিক করছি, এই যে লাইট যে অরেঞ্জটা আছে এইটাই পিক করছি, এই লাইট অরেঞ্জটা। কত পিগমেন্টেড, জাস্ট একবার একটু নিচে একদম পিগমেন্টেশনটা খেয়াল করো। যারা এখনো কালার বোর্ড নাও নাই, কালার বোর্ড কিন্তু অফারে এখন মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছ। কালার বোর্ড অফারে মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছ। তো যারা এখনো কালার বোর্ড নাও নাই তারা অফারটা মিস করো না। আর এত পিগমেন্টেড একটা প্যালেট, জাস্ট ওয়াও একটা প্যালেট, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে ইউজ করছি, তুমি যে ব্রাশ সেট ইউজ করছো এটা, এই যে ব্রাশ সেটটা ইউজ করতেছি এটার প্রাইস হচ্ছে 810 টাকা। আর হচ্ছে এই গ্রিন কালারের মধ্যে যে এইটা যেটা ফার্স্টে ইউজ করেছিলাম এইটা হচ্ছে তোমার 450 টাকা এটার প্রাইস। গ্রিনটা 450 আর এইটা হচ্ছে 10 পিসের একটা ব্রাশ সেট। এই যে এইটার ব্রাশগুলো হচ্ছে এরকম, এটার প্রাইস হচ্ছে 810 টাকা। আইশ্যাডো হচ্ছে যে যত ভালো করে ব্লেন্ড করবা অত বেশি সুন্দর লাগে, ঠিক আছে। আইশ্যাডো হচ্ছে পুরো ব্লেন্ডিংয়ের উপরে হচ্ছে একদম ডিপেন্ড করে। আই লুক কত বেশি ফুটে উঠবে এটা পুরো ব্লেন্ডিংয়ের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, দেন আমি হচ্ছে আরেকটা ডার্ক, এই ডার্ক কালারটা পিক করছি, এই ডার্ক অরেঞ্জটা পিক করব এখন। গ্রিনটা কয় পিস? গ্রিনটা হচ্ছে 14 পিস, ওইটা পুরো আইব্রাশ সেট। গ্রিনটা 14 পিসের। দেখো কত পিগমেন্টেশন, জাস্ট আমি হচ্ছে একবার একটু নিয়ে ব্লেন্ড করতেছি আর তেমন কিছুই করি নাই। এখন আমি একটা ডার্ক কালারে চলে যাব। এখন হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিচ্ছি,
হচ্ছে আমি এই কালারটা পিক করব, এই যে কর্নারের কালারটা। কত পিস বলছো? গ্রিনটা হচ্ছে 14 পিস, আপু 14 পিস। ওকে, 14 পিস। আচ্ছা, আপনার ব্যবহার করার সবচেয়ে ভালো আইব্রাশ সেট কোনটা? আপু আমি হচ্ছে একদম মিক্সড ইউজ করছি, মানে আমার অনেক ব্রাশ আছে। তো এর মধ্যে হচ্ছে আমি যে এই সেটটার মধ্যে যে কিছু আইব্রাশ আছে, এই ব্রাশগুলো খুবই ভালো। তারপর হচ্ছে এই গ্রিন কালার এই সেটটার ব্রাশগুলো খুবই খুবই ভালো, এটা আমার খুব ভালো লাগছে পার্সোনালি, এই ব্রাশ সেটটার ব্রাশগুলো। আর হচ্ছে এই যে এইটার যে আইব্রাশগুলো খুবই খুবই কাজের, ঠিক আছে, খুবই ভালো। আর হচ্ছে 12 পিসের যে ব্রাশ সেটটা আছে, 12 পিসের ব্রাশ সেটটা যারা বিগিনার আছেন বা হচ্ছে একটু কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন, 12 পিসের যে ব্রাশ সেটটা আছে ওইটা নিতে পারেন, ওইটা খুব ভালো, ঠিক আছে। এই পার্সোনালি এই তিনটা আমার খুবই পছন্দের, এর জন্য আমি তিনটার কথাই বললাম, কারণ আমি এগুলো মিক্সড ইউজ করি, ঠিক আছে। কোনো একটা ব্রাশ সেট থেকে আমি কখনো ব্রাশ সেট মানে জাস্ট ইউজ করি না, আমি অনেকগুলো ব্রাশ সেট থেকে ব্রাশ মিক্সড করে করে হচ্ছে ইউজ করি। প্রাইস, এইটার প্রাইস হচ্ছে এই যে ব্রাশ সেটটা আমি দেখাচ্ছি, যে কয়টা আমার হাতের কাছে পাচ্ছি সেটাই দেখা দিচ্ছি। এই যে এই ব্রাশ সেটটা গ্রিনটা, তো এইটার প্রাইস হচ্ছে তোমার 450, ঠিক আছে। এইটা 14 পিসের একটা ব্রাশ সেট, এটা হচ্ছে 450 টাকা। আর এইটার যে ব্রাশ সেটটা, এটার মধ্যে কিছু পাউডার ব্রাশ সেটও আছে, পাউডার ব্রাশ আছে, তারপর হচ্ছে কিছু হচ্ছে সিঙ্গেল হচ্ছে আই ব্রাশও আছে, এরকম চিকন চিকন যে ব্রাশগুলো, এগুলো কিন্তু খুবই কাজের। আমি দেখাচ্ছি 2-3টা। তারপর হচ্ছে এই ব্রাশগুলো, এগুলো কিন্তু খুবই কাজের, ঠিক আছে। তো এইটার প্রাইস হচ্ছে 810 টাকা। এটা খুব খুব পছন্দের আমার, ঠিক আছে, এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটা এইখান থেকে এই প্যালেটটা থেকে এই কালারটা চুজ করছি। এটা হচ্ছে একটা খয়েরি টাইপের একটা কালার, কলিজা কালার একটা। এখন আমি আবার সেই লাইট যে অরেঞ্জটা নিয়েছিলাম সেই অরেঞ্জটা পিক করব, লাইট অরেঞ্জটা নিচ্ছি একটু। ভালো আইব্রাশ সেট বলতে হচ্ছে আপনি ওইটা নেন, 12 পিসের যে আইব্রাশ সেটটা সেটা নেন, 12 পিসের যে আইব্রাশ সেটটা যেটা প্রাইস 380 টাকা, ওইটা নেন, ওইটা খুব ভালো। এখন হচ্ছে আমি কনসিলার দিব।
স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনা করতেছি। থার্ড ইয়ারের স্টুডেন্ট, অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। থার্ড ইয়ার ফাইনাল হওয়ার আগেই তো হচ্ছে করোনার জন্য সব বন্ধ হয়ে গেল। লেন্সের শেড, লেন্স হচ্ছে বেলা গ্রে, ন্যাচারাল গ্রে। আচ্ছা, এই হচ্ছে আমার কনসিলার দিয়ে কাজ শেষ। এখন হচ্ছে আমি একটু ডিফাইন করে নিচ্ছি আইটাকে। তেমন কিছুই করব না। কোনটা ইউজ করবো, এটা না এটা? আচ্ছা, এখন হচ্ছে আমি এই গ্লিটারটা ইউজ করব। এই গ্রিন যে প্যালেটটা আছে, গ্রিন যে পার্টটা, এই গ্রিন পার্টের যে এই সিলভার প্যালেটটা ইউজ করব, ঠিক আছে? গ্রিন এই প্যালেটটা ইউজ করব, এই পার্টের এই সিলভার কালারটা ইউজ করব। এটা একটা প্রেসড গ্লিটার, তো হাত দিয়ে চেপে চেপে বসানোটাই বেটার হবে। আলাদা কারো কোনো গ্লু কিনতে হবে না, গ্লু প্রয়োজন নয়। জাস্ট হচ্ছে গ্লিটারটা চেপে চেপে বসাই দিয়ে খুব বসে, মানে সুন্দরভাবে বসে যাবে।
আইলিটারের কাজ শেষ। এখন হচ্ছে আমি একটা কফি কালারের একটু শ্যাডো নিয়েছি, আই শ্যাডো, জাস্ট কর্নারটা হচ্ছে ব্লেন্ড করে দেওয়ার জন্য। তেমন ভালো আই লুক এখন আমি করতে পারি না, জাস্ট হচ্ছে ট্রাই করতেছি, আস্তে আস্তে আরো বেটার হয়ে যাবে। তোমাদের সাপোর্ট থাকলে আরো ভালো হবে ইনশাল্লাহ। এই দেখো আই লুক দুই চোখে সমান হয়েছে, সমান হয়েছে দুই চোখ দেখতে কি সেম হয়েছে কিনা বলো। দুই চোখ দেখতে একই রকম হয়েছে কিনা সেটা বলো আগে, ঠিক আছে? আমার এটা একটা ভয় থাকে যে আইস দেখতে সেম হয়েছে কিনা। সবাই বললো ঠিক আছে, একদম ঠিক হয়েছে কিনা। আচ্ছা, আই মেকআপটা অনেক প্রিটি, থ্যাংক ইউ আপু। তোমার ফেভারিট ফাউন্ডেশন কোনটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে? আপু আমার ফেভারিট ফাউন্ডেশন আমার নর্মাল স্কিন, তারপরে ফিটমি ফাউন্ডেশনটা আমার খুব পছন্দের, মানে ওইটার যে মানে অনেক বেশি ফুল কভারেজ না, মিডিয়াম কভারেজের, বাট দুইবার কেউ ইউজ করলে, 2 পাম্প ইউজ করলে হচ্ছে ফুল কভারেজ একটা লুক পাবে ফিটমি ফাউন্ডেশনেই। তো ফিটমি ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দের, এগুলো রিজনেবল প্রাইসের ড্রাগ স্টোরের মধ্যে বলছি আমি, আর হাই এন্ডের দিকে নাই যাই, ঠিক আছে? তো হচ্ছে ফিটমি ফাউন্ডেশনটা খুবই পছন্দের। এর মধ্যে রিসেন্ট হচ্ছে সুপারস্টারটা যোগ হয়েছে, সুপারস্টারটা কিন্তু খুব খুব ভালো লাগছে আমার কাছে। সুপারস্টারটা এত মানে অনেক অনেক লাস্টিং করে, ঠিক আছে? আর যাদের অক্সিডাইজের প্রবলেম আছে তারা হচ্ছে একটু তো এক শেডের ব্রাইট নিবে, যেহেতু ফাউন্ডেশনটা হচ্ছে একটু অক্সিডাইজ করে, সেক্ষেত্রে হচ্ছে এটা খুবই হেল্পফুল হবে। তারপর আর হচ্ছে কি ওয়েট অয়েল ফাউন্ডেশনটা আমার খুব পছন্দের, আমার হচ্ছে তেমন কোনো স্কিনের প্রবলেম নাই তো, লাইক হচ্ছে নর্মাল স্কিন হওয়ার কারণে আমার প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুবই মানে ইয়ে হয়, অ্যাডজাস্ট হয়ে যায় আমার কাছে, তো এর জন্য আমার না কোনো জিনিস নিয়ে সেরকম কমপ্লেন নাই। আচ্ছা আপু আপনার ভিউ এত কম কেন? আপু আপনার ভিউ তো আরও বেটার হওয়ার কথা। আচ্ছা সানজিদা আপু ইনশাল্লাহ আরও হয়ে যাবে। লাইক হচ্ছে আমি হচ্ছে কখনো লাইভটা রেগুলার করি না, এখন ট্রাই করতেছি দিন দিন রেগুলার করার। তো রেগুলার করলে তখন আপনারাই যখন রেগুলার আমার লাইভ দেখবেন তখন ভিউয়ার্স এমনি বেড়ে যাবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কিছু নাই, একদিন না একদিন হয়ে যাবে। আচ্ছা আর এখন মনে হয় একটু মানে এখন এই টাইমটায় হচ্ছে মনে হয় লাইভে ভিউ একটু কম মনে হচ্ছে আমার নিজের কাছে, ব্যাপার না, অসুবিধা নাই। আমার লাইভ যদি 5 জন দেখে 5 জনই চলবে আমার, আপনারা যারা দেখতেছেন আমি তাদের নিয়ে খুশি, অসুবিধা নাই। আর ইনশাল্লাহ আরও হচ্ছে ফিউচারে আরও অ্যাড হবে, আমি যদি রেগুলার কন্টিনিউ করি লাইভ তাহলে আপনারা সবসময় দেখবেন, আমি আশা করি ইনশাল্লাহ। আচ্ছা জয়সিনাথ সবসময় এরকম কম হয় না। হ্যাঁ আপু আচ্ছা পারফেক্ট হয়েছে, হয়েছে একদম পারফেক্ট। আপু কি ফোন দিয়ে লাইভ করো তুমি? আচ্ছা আপু আমার এটা হচ্ছে কি ফোন জানি, ওই যে ওয়াওয়ে নোভা 2i যেটা, সেটা 2i না 2i জানি একটা, আচ্ছা ঠিক আছে 2i, হ্যাঁ
আচ্ছা আপু, ভালো একটা কন্ট্রোরের একটা ব্রাশ প্যালেটের নাম বলো। কন্ট্রোর প্যালেটের মধ্যে ভালো এখন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর প্যালেটটা অনেক ভালো। সেটা হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা শেড আছে, ডুল সিডি লিচে এই শেডটা আছে। এটার প্রাইস হচ্ছে 490 টাকা, খুব ভালো। আর হচ্ছে আলাদা চাইলে টেকনিক্যাল কন্ট্রোল ব্রাশ প্যালেটগুলো নিতে পারো, ওইটা কিন্তু খুবই জোস। সুপারস্টে ভালো আপু, হ্যাঁ সুপারস্টে অনেক ভালো। আচ্ছা তো এখন হচ্ছে আমি আইলাইনার লাগাই। হ্যাঁ আজকে একটু আইলাইনার লাগাই। আমি হচ্ছে W7 এর আইলাইনারটা ইউজ করতেছি। এই হচ্ছে W7 এর আইলাইনারটা, W7 এর আইলাইনার ইউজ করছি। এটা কিন্তু ফুল ম্যাট একটা আইলাইনার, এটা কিন্তু একদম ম্যাট ব্ল্যাক। রাতের দিকে লাইভে আসলে বেটার, 11টার পরে, ওই সময় সবাই মোটামুটি ফ্রি থাকে। আপু ওই সময় না আমি একটুও ফ্রি থাকি না। আমি এরকম হচ্ছে আমার রুটিন, নিজেরকে টাইম দেওয়া খুবই হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এগারোটার পর তো সবচেয়ে বেশি বিজি থাকি সারাদিন। মডারেটররা কি করছে না করছে এই জিনিসটা, ফুল পেজটা হচ্ছে পুরো রাত্রে বসে বসে আমার 3টা 4টা পর্যন্ত চেক দিতে হয়। আচ্ছা নুট কাজল ইউজ করবো না ব্ল্যাক কাজল ইউজ করবো সেটা বইলো। ওয়াটার লাইনে নুট কাজল দিব না ব্ল্যাক কাজল দিব সেটা বইলো। গ্লিটার কোনটা দিছে আপু? কালার বোর্ড প্যালেট থেকে গ্লিটার দিছে। অবশ্যই নোট কাজল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা নোট নোট ঠিক আছে, নোট কাজলই দিব। আইলাইনার লাগানো এত ঝামেলা মনে হয় আমার কাছে। আমি প্রায় চান্স পাইলে আইলাইনার স্কিপ করে দিই। এই যে আমার 2 চোখের আইলাইনার 2 রকম হয়েছে। আইলাইনার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আইল্যাশ পরবো, ঠিক আছে। এখন হচ্ছে আইল্যাশ পরবো। আইল্যাশ দেখো এখান থেকে 3D77টা দিও, খোলা আছে এদিকে। এখন
হচ্ছে তোমার এখন আমি নিচের কাজে চলে যাই, চোখের নিচে। হ্যাঁ, এখানে অরেঞ্জ কালারই ব্রাশটা দিয়ে তো না, ওইটা কম আছে। আচ্ছা, আমি এখন এই লাইট অরেঞ্জ যে শেডটা সেটা ইউজ করছি। এত পিগমেন্টেড এই প্যালেটটা। ওয়েটেনলের নতুন হাইলাইটারটা দিবা, ওইটা ইউজ করবো আজকে। হচ্ছে ওয়েটেনলের নতুন যে হাইলাইটারটা সেটা ইউজ করবো অবশ্যই, সবাই দেখবা, ঠিক আছে? নুড আপু আছে, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। তারপর NYX এর লিপস্টিকটা, আচ্ছা NYX আপু আসবে রে, আপু একটু টাইম দাও, আসবে, সবই আসবে। আচ্ছা, এই পেয়ারটা থেকে ইউজ করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে 3D, এটা 3D না 5D, 3D 77 যে পেয়ারটা, সেটা থেকে হচ্ছে কোনটা ইউজ করব? এটা এই সেকেন্ডেরটা ইউজ করি নাকি? লেন্স কোনটা পড়ছো? লেন্স পড়েছি হচ্ছে বেলার হচ্ছে ন্যাচারাল গ্রে সামথিং একটা শেড ছিল। আচ্ছা, আমি আগে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিই, তারপর আমি যে লেন্সটা পরছি লেন্সটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কারো যদি লাগে লেন্স অর্ডার করে ফেলো। তো হচ্ছে আমি আজকে ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা অ্যাপ্লাই করব, ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটা অ্যাপ্লাই করব। মিররটা নিয়ে নিই। এই হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন মাস্কারাটা হালকা ড্রাই হোক, আমি হচ্ছে আইল্যাশে হচ্ছে গ্লু লাগিয়ে নিচ্ছি। আপু অনেস্টলি বলেন কোনটা বেটার, প্রিটি অল সেট নাকি কালার? অনেস্টলি যদি বলি তাহলে পিগমেন্টেশন হচ্ছে দুইটারই খুব ভালো, বাট হচ্ছে এখন প্রিটি অল সেটটা আমি তাদের জন্য বেটার বলবো যারা হচ্ছে একটা কম্বো চাচ্ছেন, লাইক ওইটার মধ্যে ব্রোঞ্জার, ব্লাশ, তারপর হচ্ছে হাইলাইটার সব আছে। তো যারা এরকম কম্বো চাচ্ছেন যে একটার মধ্যে সব থাকবে, তাদের জন্য প্রিটি অল সেট বেস্ট, ঠিক আছে? আর যারা চাচ্ছেন যে না জাস্ট হচ্ছে আইশ্যাডো লাগবে আমার, অনেক কালারফুল একটা প্যালেট চাচ্ছি, কালারফুল প্যালেটের জন্য যদি চান, মানে অনেকগুলো কালার আপনার কালেকশনে থাকবে, যে কোনো আইলুক করতে পারেন ওই টাইপের হচ্ছে, তাহলে কালার বোর্ড নিতে হবে অবশ্যই। বাট আমি প্রিটি অল সেটকেও কোনো দিক দিয়ে কমতি দিব না, মানে খারাপ বলবো না, কারণ প্রিটি অল সেটও হচ্ছে আপনার অনেক নুড কালার, হচ্ছে ম্যাট শিমারি মিক্সড গ্লিটারও আছে কয়েকটা, তারপর হচ্ছে ওইটার মধ্যে কিন্তু ব্লাশ, হাইলাইটার, তারপর হচ্ছে ব্রোঞ্জার, এগুলো অ্যাড করা হয়েছে। প্রিটি অল সেটটাও আমি বলবো ভালো, আমার কাছে দুইটাই ভালো লাগছে, পার্সোনালি আমার দুইটাই খুব পছন্দ হয়েছে।
আইল্যাশটা পরি। এই আইল্যাশটা খুবই গর্জিয়াস, ঠিক আছে? গর্জিয়াস আইল্যাশ চাচ্ছেন তাহলে হচ্ছে এই আইল্যাশগুলো নেবেন। এই পেয়ার, এই সেটটা নিতে হবে আর কি, 3D77। ব্লু শুকায় গেছে, ফ্যানের জন্য প্রবলেম। আচ্ছা এটা আবার এটা ব্লুটা লাগাও তো। ফ্রেশ লুকের লেন্স কি ভালো? হ্যাঁ, ফ্রেশ লুকের লেন্স খারাপ না, ভালোই। অরিজিনালটা ইউজ করবেন, অরিজিনালটা ভালো। আচ্ছা, ল্যাশগুলো কোনটা ইউজ করছো? আইল্যাশ কোনটা? লিপ কেয়ারের জন্য, লিপ কেয়ারের জন্য ভ্যাসলিন লিপ থেরাপিটা আছে আপাতত। হাতে লাগছে এগুলো। আমি হচ্ছে টেকনিকের আইল্যাশ ব্লুটা ইউজ করি, বার্থডে আইল্যাশ ব্লু ইউজ করি মাঝে মধ্যে, বাট টেকনিকটা আমার বেশি পছন্দের। আইল্যাশটা বড় তো, অনেক গর্জিয়াস, তো কথা একটু কম শুনতেছে। এই আইল্যাশটা কথাই শুনতেছে না। একটু ছোট একটা পেয়ার করা উচিত ছিল নাকি? আচ্ছা, হ্যান্ড রিং ফ্রম ওয়্যার? না, আইল্যাশটা না, এটা দেখছি, এটা বলতেছে ভালো লাগতেছে না। আচ্ছা, আরেকটা চেঞ্জ করি। একটু ফ্যানটা অফ করো তো, ল্যাশগুলো শুকায় যেতেছে আগেই। দেখি ব্লুটা কই। আচ্ছা, এই ছোট পেয়ারটা পড়তেছি, এইটা থেকেই ছোট পেয়ারটা পড়তেছি। আচ্ছা, হ্যাঁ অনেক বড় মনে হচ্ছে, আমার কাছেও মনে হয়েছে। চেঞ্জ করে ফেলছি, দাঁড়াও।
লাস্টের পেয়ারটা, লাস্টের ব্লু লাগাও। ভ্যাসলিনে কি দাগ যাবে? লেন্স অরিজিনাল কিভাবে বুঝবো? আপু অথেন্টিক জায়গা থেকে নিতে হবে, তাইলে অরিজিনাল বোঝা যাবে, ঠিক আছে? আইলেশ আইলেশ এইটা তাও ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে, তাই না? হ্যান্ড রিং হচ্ছে স্পট পারচেসে নেওয়া হয়েছিল আপু। দাও, এইভাবে গ্লো লাগায় এখনই ছুটে যাবে। দাও, ফ্যান ছাড়া। এখন দেখেন তো যে পেয়ারটা পড়ছে এটা ঠিক আছে না? এইটা ভালো লাগছে, বেটার। হ্যাঁ এইটা বেটার। ওইটা আমার চোখের থেকে অনেক বড় হয়ে গেছে। ওইটা হচ্ছে যাদের চোখ আরেকটু বড় তাদের সুন্দর লাগবে, যেটা আমি ফার্স্টে পড়ছিলাম। এইটা ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি নুট কাজল ইউজ করি। রিমেলের নুট কাজল ইউজ করবো বরাবরের মতো। রিমেলের নুট কাজলটা আমার খুব পছন্দের, আমার ফেভারিট নুট কাজল। দেখো রিমেল নুট কাজলের পরে কিন্তু চোখ আরো ফুটে উঠছে। ঠিক আছে, দেখো আপু লুমিনাস গ্লো লেন্সটা কি হবে না আপু? লুমিনাস গ্লোটা মেবি হবে না। আমি হচ্ছে এখন লোয়ার ল্যাশে আবার মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাশ সেন্সেশনাল ইউজ করবো লোয়ার ল্যাশ লাইনেও। আচ্ছা আপু হ্যান্ড রিং বললাম, তারপর স্পট পারচেসে নিয়েছিলাম। এইটা হচ্ছে একটা অনলাইন শপ থেকে নেওয়া। এই যে এটা নাম অনেকদিন আগে নিয়েছি, 5-6 মাস আগে, ভুলে গেছি। আচ্ছা, তো এই হচ্ছে আই লুক কমপ্লিট। এখন হচ্ছে হাইলাইটার যাব, কন্ট্রোলিং এর কাজ করব, দেন হচ্ছে ফুল একটা ফিনিশ চলে আসবে, তারপর লিপস্টিক দিব। ঠিক আছে, তো দেখো লিপস্টিক চুজ করো। মিলানি ডিভোশন দিতে চাচ্ছি আজকে। মিলানি ডিভোশন দেওয়াই ঠিক হবে কিনা এটা একটু বললো। তো এই হচ্ছে W7 এর ব্রোঞ্জার। W7 এর ব্রোঞ্জার থেকে ইউজ করব হচ্ছে, দাও এই W7 ব্রোঞ্জারের টেস্টার এটা। ঠিক আছে, তো W7 এর ব্রোঞ্জার টেস্টার থেকে ইউজ করছি।
আপু ফকালিউরের আইব্রো পেন্সিল হবে না। এখন হচ্ছে W7 এর ব্যানানার যে ব্যানানা ফেস পাউডারের যে টেস্টারটা, এই হচ্ছে W7 এর ব্যানানা ফেস পাউডারটা, এটার যে টেস্টারটা সেটা থেকে হচ্ছে আমি একটু প্রেসড পাউডারটা নিব। খুব পিগমেন্টেড, দেখেন কি অবস্থা। আচ্ছা ব্রাশ আরেকটা নিয়েছি। তো এই হচ্ছে প্রেসড পাউডারটা, দেখেন এত পিগমেন্টেড। এটা জাস্ট আমি একটু নিব। এটা ইয়েলো আন্ডারটোনের জন্য পারফেক্ট, ঠিক আছে। যারা খুবই ভালো একটা ইয়েলো টোনের মধ্যে প্রেসড পাউডার চাচ্ছেন তারা হচ্ছে W7 এর এই ব্যানানা ফেস পাউডারটা পারচেজ করতে পারেন। খুব 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 ভালো। এতটাই পিগমেন্টেড। পেস্ট পাউডারটা মাত্র ইউজ করি। এটা তো এখন হচ্ছে আমি ইউজ করবো W7 এর যে ক্যান্ডি ব্লাশ আছে, সেই ক্যান্ডি ব্লাশ প্যালেটটা, ক্যান্ডি ব্লাশের টেস্টার থেকে, ঠিক আছে। ক্যান্ডি ব্লাশের টেস্টার থেকে হচ্ছে আমি এই স্ক্যান্ডাল যে শেডটা সেটা ইউজ করবো, ঠিক আছে। এই যে স্ক্যান্ডাল যে শেডটা, এই যে খুবই পিগমেন্টেড এগুলো, অল্প জাস্ট করে একটু নেবেন। আমার পিঙ্ক কালারের ব্লাশ খুবই পছন্দের। তো আমি হচ্ছে টেস্টার থেকে দেখাচ্ছি। টেস্টারের মধ্যে হচ্ছে 4টা শেডই একসাথে আছে। দেখো আমি জাস্ট অ্যাঞ্জেল ডাস্ট যে শেডটা সেটা নিচ্ছি। হালকা একটু পিঙ্কিশ টোন আসছে। W7 এর ক্যান্ডি ব্লাশগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। ক্যান্ডি ব্লাশ প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। 4টা শেডই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো যার যা ক্যান্ডি ব্লাশ লাগবে তারা অর্ডার করে ফেলবেন চোখ বন্ধ করে, আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো হচ্ছে ব্লাশের কাজ, ব্লাশ লাগাই ফেলছি। ব্লাশের কাজ শেষ। একটু মনের সুখে ব্লাশ লাগাচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে লাস্ট লাইভে সবাই হচ্ছে কোথায় হাইলাইটারটা খোলো। লাস্ট লাইভে হচ্ছে সবাই হচ্ছে রিকোয়েস্ট করছিল যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করতে, ঠিক আছে। তো সেই দিন যদিও ইউজ করি নাই, আজকে করব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে নিউ যে হাইলাইটারটা সেটা ইউজ করব।
আপু আপনার পেজের বয়স কতদিন? পেজের বয়স কতদিন? 2016তে খোলা, 2000 অনেক 4 বছর তো হয়ে গেছে, 4-5 বছর পেজের বয়স, 4 বছর মেবি। তো এই হচ্ছে আমি ওয়েট অ্যান্ড ওয়েলের নতুন যে হ্যালো যে হাইলাইটারটা সেটা ইউজ করব। যারা এই হাইলাইটারটার পিগমেন্টেশন দেখতে চাইছিলেন তারা আজকে দেখে নিন। আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। ওয়াও, কত জোস! এতটা পিগমেন্টেশন হবে আমি নিজেও ভাবি নাই। তো যারা খুবই খুবই সুন্দর একটা হাইলাইটার চাচ্ছেন তারা হচ্ছে এটা নেবেন। খুব খুব প্রিটি, অনেক অনেক ভালো এটা পিগমেন্টেশন। জাস্ট গ্লোটা চেক করেন আপনারা, কি সুন্দর গ্লো আসছে। এত জোস এই হাইলাইটারটা, মানে ফুল ফেস একদম এত সুন্দর গ্লো আসছে। ঠিক আছে, এই যে হাইলাইটারটা আজকে কিন্তু আমি একদম লাইভ করলাম। এই যে দুইটা শেডই দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক টাইপের যে শেডটা সেইটা, এটা হচ্ছে আমি যেটা ইউজ করেছি ওইটা। কত বেশি পিগমেন্টেড, এত বেশি পিগমেন্টেড বলেই হচ্ছে এইরকম গ্লো আসছে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারগুলো এক কথায় অসাধারণ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারের মতো মানে বাজেট ফ্রেন্ডলি এত ভালো হাইলাইটার আসলে হয় না। তো এইটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা। যারা খুবই জোস একটা হাইলাইটার চাচ্ছেন, এই হাইলাইটারটা যেহেতু নতুন আসছে আরও ট্রাই করার এটাই সুযোগ। ঠিক আছে, তো যারা যারা এই হাইলাইটারটা ইউজ করতে চাচ্ছেন সবাই পারচেস করে নেবেন। প্রাইস মাত্র 550 টাকা। ট্রেসেমি হেয়ার কাটিংয়ের স্মুথটা আছে। তোমার হেয়ারে কোন কালারটা ইউজ করছো আপু? আমার হেয়ারে যে কালারটা ইউজ করছো ওটা লাস্ট লাইভে দেখাইছিলাম। এই যে এই কালারটা, এই যে এই কালারটা ইউজ করেছে আমার হেয়ারে। ঠিক আছে, রেভলনের এই হেয়ার কালারটা ইউজ করেছি। এটা 380 টাকা প্রাইস। হ্যাঁ, 49 নাম্বার প্রাইস। এটা 550 টাকা। ঠিক আছে, আইম্যাজিকের 6 কালার ব্লাশটা কেমন আপু? আইম্যাজিকের ওটা আমি ইউজ করি না আপু, এটা সম্পর্কে আমি জানি না। তো এই যে হাইলাইটারটা দেখো কি ওয়াও। আচ্ছা, এখন লিপস্টিক দেওয়ার পালা। কোনটা ইউজ করবো বলো? আজকে মিলান ইউজ করতে চাচ্ছি, তো মিলানির কোনটা ইউজ করবো? ডিভোশন আর আমরে, কোনটা ইউজ করবো বলো? একদম টকটকা লাল আর মেরুন কালার, ডিভোশন আর আমরে কোনটা ইউজ করব? মিলানি কিন্তু ডিসকাউন্টে মাত্র 650 টাকা করে পেয়ে যাচ্ছে। মিলানি ডিভোশনটা ইউজ করতে চাচ্ছি, বলো ডিভোশনটা ইউজ করাই মেবি বেটার হবে আমার মনে হচ্ছে। ডিভোশনটা ইউজ করি। আচ্ছা, আমি হচ্ছে হাইলাইটার ইউজ করতে ভুলে গেছি একটা জায়গায়, আমি একটু হাইলাইটার দিয়ে নিই। নাকটা বোচা বোচা মনে হচ্ছে, নাকটা একটু শার্প করা দরকার। মিলানি ডিভোশনটা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা ডিভোশন হাইলাইটার কোনটা ইউজ করছো? হাইলাইটার দেখাইছি আপু, হাইলাইটার হচ্ছে এটা ইউজ করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই নিউ হ্যালো হাইলাইটারটা করছি। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। আর এই হচ্ছে আজকের আই লুক। তেমন একটা ভালো হয় নাই যদিও।
আচ্ছা, তো ডিভোশনটা মিলানির ডিভোশনটা ইউজ করছি। অনেক বেশি লাগতেছে। আচ্ছা, তো দেখো মিলানি ডিভোশন হচ্ছে লাগাইছি, ঠিক আছে। তো ফাইনাল লুক কিন্তু চলে আসছে। আর কিছুকে মিস করছি আজকে। সেটিং স্প্রে কোনটা ইউজ করব? W7 একটা দাও। W7 ওই ছোটটা। আচ্ছা, W7 এর আচ্ছা আপু, অসুবিধা নাই, আপনি শিখাই দিয়েন, ঠিক আছে। আপনি শিখাই দিয়েন, আমি শিখে যাবো, কোনো সমস্যা নেই। সব কিছু তো পারি না আপু, আসলে এত ভালো করে পারি না, মাত্র তো শিখতেছি অনেক কিছু। ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বেটার হবে। তো W7 এর সেটিং স্প্রেটা ইউজ করছি, ঠিক আছে। W7 এর এই ম্যাট ফিক্সার যে সেটিং স্প্রেটা, সেটা ইউজ করছি। এই হচ্ছে এখন একটা হচ্ছে ম্যাট একটা ফিনিশ চলে আসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সেটিং স্প্রে, মাত্র 350 টাকা। তো যাদের হচ্ছে অয়েলি স্কিন, তারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা ভালো সেটিং স্প্রে চাচ্ছ, তারা হচ্ছে এটা ইউজ করবা। এটা প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। নোসপিনটা দিও। আপু মিলানি গর্জিয়াস সেটটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, মিলানি গর্জিয়াস সেটটা অ্যাভেলেবেল আছে, প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। আপু কি ব্র্যান্ডের? আচ্ছা আপু, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইউজ করছি। ব্রো পেন্সিল হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, ঠিক আছে। আইব্রো পেন্সিল হচ্ছে আচ্ছা না, আপনি জোস লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা দোস্ত, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই হচ্ছে ফাইনাল লুক, কালার বোর্ড দিয়ে করা লুক। আই লুকটা কালার বোর্ড দিয়ে করা। তো এই যে যেমন হয়েছে তোমাদের উপরে ঠোঁটে একটু ওভারলাইন ড্র করলে ভালো লাগবে আপনার ঠোঁট। আপু আমি না ওভারলাইন ড্র করি না আসলে, আমার যে ন্যাচারাল ঠোঁটের শেপ এইটাই রাখতে আমি পছন্দ করি। অনেক সময় অবশ্য ওভারলাইন করছি, এক্সপেরিমেন্টের জন্য করছি, ভালো লাগে না, ঠিক আছে। তো শুধু শুধু এখন ওভারলাইন ড্র করলে তখন দেখবেন আমি নষ্ট করে ফেলছি, কি দরকার, থাক। ভালো আইশ্যাডো প্যালেট বলো আপু। যে আমি আজকে যেটা ইউজ করলাম কালার বোর্ড ইউজ করেন, কালার বোর্ড কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আই লুক কিন্তু কালার বোর্ড দিয়ে করা। এই যে আই লুকটা, আমার আই লুকটা কেমন হচ্ছে আজকে অনেস্টলি বলো তো তোমরা? পারফেক্ট হয়েছে আই লুক।
কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা বলে দাও, ইনশাল্লাহ নেক্সটে সেটা সলভ করার চেষ্টা করব। তো এই হচ্ছে কালার বোর্ডটা হচ্ছে আমি আজকে মেইনলি হচ্ছে এইটা ইউজ করছি, এই সাইডটা ইউজ করছি, আর হচ্ছে গ্লিটার হচ্ছে এই হোয়াইট সিলভারের মধ্যে যেটা সেটা ইউজ করছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। আর লেন্স হচ্ছে যেটা আমি পরেছি সেটা কিন্তু গ্ল্যামডাস্ট অ্যাভেলেবেল আছে। সেটা হচ্ছে লেন্সের প্রাইস হচ্ছে 350 টাকা, ডিসকাউন্টের পর তোমরা পেয়ে যাবা 350 টাকা হচ্ছে লেন্সের প্রাইস। আর মিলানি ডিভোশনের প্রাইস হচ্ছে 650 টাকা। ওকে, তো মিলানি ডিভোশনটা হচ্ছে আজকে আমি ইউজ করছি, মিলানি ডিভোশনের প্রাইস হচ্ছে 650 টাকা। তো মিলানি কিন্তু আমাদের কাছে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে। তো মিলানি যারা অর্ডার করবা সবাই মিলানি অর্ডার করে ফেলতে পারবা। মিলানি আমাদের স্টকে হিউজ আছে। তো যারা যারা এখনও মিলানি অর্ডার করো নাই, অর্ডার করতে চাচ্ছ কিন্তু করো নাই এখনও, তারা কিন্তু পারচেস করে ফেলতে পারবা। আচ্ছা দেখি, শান্তা দেনা আপি জোস লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেটটা ভালো হবে। হ্যাঁ আপু, ইউ ক্যান বি প্রিটি অলসেট আইশ্যাডো প্যালেটটাও খুবই ভালো। লাস্ট লাইভে ওইটা ইউজ করে হচ্ছে আমি একটা আই লুক করেছিলাম, আপনি চেক করতে পারেন। ওইটার পিগমেন্টেশনও খুবই ভালো, অনেক ভালো হয়েছে। অনিক চৌধুরী, থ্যাংক ইউ আপু, অনেস্টলি ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু চুল আচ্ছা সুন্দর লাগছে সব মিলে। চুল ছেড়ে দেন ব্যান্ড, আচ্ছা ব্যান্ড সরাই চুল ছেড়ে দেবো। আচ্ছা ছেড়ে দিচ্ছে, অসুবিধা নেই, চুলটা খোলাই। ব্যান্ড চুল একদম এলোমেলো সিচুয়েশনে আছে এখন। আচ্ছা কিন্তু আমি কালার করছি একা একা, ঠিক আছে, তেমন কোনো কালার না, জাস্ট নর্মাল ন্যাচারাল একটা কালার। তো তোমরা চাইলে হচ্ছে রেভলনের কালারটা দিয়ে কালারটা করতে পারো। খুবই সুন্দর একটা হচ্ছে ওয়াইন টাইপের একটা শেড আসছে চুলে। আর যদি কারো ব্লিচ করা থাকে তার তো ফুল একদম রেড ওয়াইন টাইপের একটা শেড আসবে। আচ্ছা ফল আউট করবে না তো? না আপু, ফল আউট করেন। আমি মানে টোটালি লাইভ মেকওভার তো লাইভেই তো মেকওভার করলাম, এই পর্যন্ত ফল আউট তো কিছুই হয় নাই। আর আই মেকআপের সময় হালকা পাতলা হতে পারে, সেটা হচ্ছে আপনি একটু লুজ পাউডার দিয়ে আন্ডার আইসে তারপরে হচ্ছে আই মেকআপটা করবেন। জাস্ট আপনি পরে যদি হালকা পাতলা ফল আউট হয়ে থাকে সেটা হচ্ছে ঝেড়ে ফেলতে পারবেন একটা ব্রাশ দিয়ে, ঠিক আছে। আচ্ছা উইচ ল্যাশ আপু? ল্যাশ হচ্ছে বক্সটা নিয়ে আসো, আমি দেখাই। ল্যাশ হচ্ছে আমি দেখাই দিচ্ছি। লিপি হচ্ছে মিলানি ডিভোশন, লিপি হচ্ছে মিলানি ডিভোশন, ঠিক আছে। মিলানি ডিভোশনটা হচ্ছে লিপি ইউজ করেছি। এই ল্যাশটা একদম ন্যাচারাল টাইপের একটা ল্যাশ, এই যে মানে অনেক বেশি বড় মনে হচ্ছে না। আচ্ছা আইল্যাশ হচ্ছে এই যে এই পেয়ারটা আর কি, ঠিক আছে। 3D77 এর যে এইটার থেকে হচ্ছে এই লাস্টের পেয়ারটা ইউজ করছে, এই লাস্টের এই পেয়ারটা ইউজ করছে। তো যারা হচ্ছে আইল্যাশ অর্ডার করতে চাচ্ছ তারা হচ্ছে এই আইল্যাশটা সেটটা এইটা অর্ডার করে ফেলবা, তাহলেই হবে। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, আইল্যাশের প্রাইস হচ্ছে 250। তো আচ্ছা কত 9:40 ঐশী হোসেন, এইসব দিও না। কি দিব না আপু? আচ্ছা দিব না, ঠিক আছে। কি দিতে না করলেন? সাজুগুজু করবো না? আচ্ছা ঠিক আছে, করবো না। সাজুগুজু সবাই টুকটাক পছন্দ করে আপু, এর জন্যই করা, আর কোনো কিছুই না। তো আমি হচ্ছে লাইভে যেই সব আপু গর্জিয়াস আর অ্যাট্রাকটিভ আইল্যাশ দেখাও, অ্যাট্রাকটিভ আইল্যাশ। আচ্ছা আমি যেই পেয়ারটা দেখাইলাম মাত্র, এটাই কিন্তু খুবই গর্জিয়াস, ঠিক আছে। পেয়ারে কিন্তু খুবই সুন্দর, ইভেন হচ্ছে মানে একদম চোখ ফুটে উঠবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে আরও দেখি, এছাড়া আপনি এই পেয়ারটা ইউজ করতে পারেন, আমি দেখাচ্ছি। এই যে এই পেয়ারটা ইউজ করতে পারেন, এটা হচ্ছে আমি লাস্ট লাইভে ইউজ করছিলাম, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই পেয়ারটা থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে 6D08 নাম্বার,
এইটা থেকে ইউজ করতে পারেন। আর হচ্ছে খুবই খুবই গর্জিয়াস ল্যাশ চাইলে হচ্ছে এই বক্সটা নিতে পারেন, ঠিক আছে? এই বক্সটা, এই যে এই পেয়ারটা নিতে পারেন। এইটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে 7 পেয়ার, ওকে? প্রত্যেকটা পেয়ারই কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটা পেয়ারই কিন্তু এটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট। তো কারো যদি হচ্ছে ডিফারেন্ট কালার কোনো লাগে, ডিফারেন্ট টাইপের হচ্ছে ইয়ে চাচ্ছেন, কি বলে, আইল্যাশ চাচ্ছেন, একটাই নেবেন, বাট হচ্ছে অনেকগুলো শেড থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা নিয়ে নেবেন। এইটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। আচ্ছা, তো এই তো দেখাই দিছি সব কিছু। তাইলে লাইভ মেকওভারও তো শেষ, যা যা দিয়ে মেকওভার করলাম সবগুলোই অ্যাট্রাক্ট, মানে সবগুলো অ্যাভেলেবেল আছে গ্ল্যামডাস্টে। তো কারো যদি কোনোটা দরকার হয় সে হচ্ছে সেটা অর্ডার করে ফেলবেন, যেটা আপনাদের দরকার হবে অর্ডার করে ফেলবেন, প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে। আর প্রাইসগুলো আমি বলে দিয়েছি, কোনোটা যদি মিস হয়ে থাকে প্রাইস, সেক্ষেত্রে হচ্ছে ইনবক্স করে দিন, ইনবক্স করলে হচ্ছে আমাদের পেজ থেকে আপনাদের প্রাইসটা জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইভটা আমি শেষ করে দিচ্ছি। আবার দেখি, আবার একদিন দুদিন পরে হয়তো বা লাইভ হবো, বা দেখি একটু পরেও লাইভ হতে পারি কিনা, শিওর না। কারণ আজকে নিউ কিছু প্রোডাক্ট ছিল, ওগুলো দেখানোর কথা ছিল লাইভ করতে নিয়ে, তো ওগুলো দেখাইতেই পারি নাই। তো দেখি একটু পরে চিন্তা ভাবনা করে যদি আসি তাহলে আবার লাইভে আসবো, ঠিক আছে? আপু আমি 5D08টা অর্ডার করেছি, ওইটা কি গর্জিয়াস লাগবে? 5D08 কোনটা? 5D08 না তো আপু, 6D08 মনে হয়। 5D08 নাম্বার তো আমাদের নাই। 6D08 গর্জিয়াস লাগে, সুন্দর লাগে, অসুবিধা নেই। 6D08 যদি অর্ডার করেন, লাস্ট লাইভে আমি 6D08 ইউজ করেছিলাম। তো এই হচ্ছে কথাবার্তা। 5D10 কোনটা? 5D10 কোনটা আপু, আমি তো ভুলে গেছি। আচ্ছা, অসুবিধা নাই, যেটাই অর্ডার করছেন। 5Dর যে ল্যাশগুলো আছে ওগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, ঠিক আছে? তো ওইটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। তো এখন আপু তাহলে আপনারা যারা দেখতেছিলেন লাইভটা, থ্যাংক ইউ। এখন আমি লাইভটা শেষ করে দিচ্ছি। আপু আজকে কোন ব্লাশটা ইউজ করছো একটু দেখাও। আচ্ছা আপন বলি, আমি হচ্ছে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এটা থেকে হচ্ছে অ্যাঞ্জেল ডাস্ট শেডটা ইউজ করছি, দেন স্ক্যান্ডাল শেডটাও ইউজ করছি, মিক্সড করে ইউজ করছি W7 এর ক্যান্ডি ব্লাশগুলো থেকে। এই যে হচ্ছে সিঙ্গেল ব্লাশগুলো, ঠিক আছে? এগুলো অ্যাভেলেবেল আছে, আমি টেস্টার ইউজ করছি। তো টেস্টার থেকে দেখাইলে সুবিধা হয়, এর জন্য টেস্টার ইউজ করছি। এগুলো হচ্ছে ব্লাশগুলো, প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা করে, ওকে? প্রাইস হচ্ছে এগুলো 350 টাকা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি লাইভটা শেষ করে দিচ্ছি এখন। আল্লাহ হাফেজ।